আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 8 লেসন 3 এখানে একটা প্যাসেজ হলো এ মাদার ইন ম্যানভিল। ম্যানভিল যেটা আমেরিকাতে, এটা সম্পর্কে একটা প্যাসেজ রয়েছে। এখানে কিছু শব্দার্থ জানার চেষ্টা করব। যেরকম এখানে একটা শব্দ আছে পাবলিশড, যেটা বাংলা হলো প্রকাশিত। অ্যাটেন্ড তো আমরা জানি অংশগ্রহণ, আর রিসিভড গ্রহণ করা, ভ্যারিয়াস বিভিন্ন, আর ওনার মানে মালিক, ওনার মালিক। তারপরে এখানে বলা আছে আনটিল, ওই পর্যন্ত না। আনটিল বানানে একটা এল, তবে টিল বানানে দুইটা এল। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে কনসিডার্ড বিবেচনা করা, আর ফোকাসেস, ফোকাস অন মানে কি কোনো কিছুতে গুরুত্ব দেওয়া, ঠিক আছে, ফোকাস করা। তা পার্টিকুলার বিশেষ, রুরাল মানে গ্রাম্য। এটা রুরাল ওয়ার্ডটা যেরকম আমরা বলি না যে ভিলেজের অ্যাজিটিভ কিন্তু রুরাল, BILLAGE ভিলেজ, এটার অ্যাজিটিভ হলো রুরাল। ঠিক এরকম সিটির অ্যাজিটিভ হলো কি আরবান, ঠিক আছে এরকম। আর বেসড অন ভিত্তি, বেসড মানে ভিত্তি, সিমিংলি আপাত দৃষ্টিতে, যেটা আপাত দৃষ্টিতে ইংলিশ হলো সিমিংলি। আচ্ছা, থিম তো বিষয় বস্তু থিম বলে, আর ইউনিভার্সাল মানে বিশ্বজনীন। তো এখানে এতটুকু অথর সম্পর্কে বলা। আচ্ছা, তো এখানে গল্পটা হলো এ মাদার ইন ম্যানভিল। প্রথমেই যে শব্দটা ইউজ করছে অরফানেজ, যেটা বাংলা হলো এতিমখানা। অরফানেজ, অটাম তো জানি শরৎকাল, কোয়াইট মানে শান্ত, আইসোলেশন মানে পৃথক, ট্রাবলসাম যেটা বাংলা হলো কষ্টকর। তো ব্লো আউট, ব্লো মানে তো উড়িয়ে নিয়ে যাওয়া, ব্লো ব্লিউ ব্লোন আমরা জানি। আচ্ছা, হোমসিক মানে গৃহকাতর। আচ্ছা, ফ্লেমিং যেটা বাংলা হলো জ্বলন্ত। আর বিলং, বিলং মানে অংশস্বরূপ হওয়া, বিলংড। চপ উড মানে কাঠ, কাঠা, চপ কাটা। আচ্ছা, স্টার্টলড, স্টার্টলড মানে চমকে ওঠা। পয়েন্টিয়ার ডগ, আচ্ছা পয়েন্ট মানে কোনো কিছু নির্দেশ করা। আর কম্পানিয়ন মানে সঙ্গ, কম্পানিয়ন মানে সঙ্গ। বার্ক ঘেউ ঘেউ করা, বার্ক। ওয়ার্নি, ওয়ার্ন তো আমরা জানি সতর্ক করে দেওয়া, ওয়ার্নিং দেয় যে। প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত। আন্ডারসাইজড মানে কি খাটো। ওভারঅল, ওভারঅল একটা পোশাক। এবং টর্ন শার্ট, টর্ন ওয়ার্ডটা হচ্ছে টিয়ার থেকে, টিয়ার টু টর্ন, ছেঁড়া, যেটা ছেঁড়া শার্ট। এবং বেয়ার ফুটেড খালি পা। চপ ওয়ার্ডটা তো অলরেডি আমরা দেখছি, চপ মানে কাটা, চপিং উড। আচ্ছা, দেন এক্স তো কুড়াল, রিদমিক ছন্দ, স্টেডি সুষম, স্টেডি দ্যাট মিনস সুষম। ইন্টারাপশন বাধা। কনসিস্টেন্ট রেইন, আচ্ছা কনসিস্টেন্ট মানে সঙ্গতিপূর্ণ, কনসিস্টেন্ট। আচ্ছা, এখানে কিন্তু স্টপ না, এটা কিন্তু ST দুইটা ও, তারপরে P। স্টুপ মানে ঝুঁকে পড়া, স্টুপ। ইনসিস্ট অন, হ্যাঁ, এরপর আছে ইনসিস্ট অন কোনো কিছু জোর দিয়ে বলা, ইনসিস্ট। অ্যাস্টোনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড, অ্যাস্টোনিশ মানে কি চমৎকৃত, চমৎকার পরিমাণ ছিল। সলিড মানে নির্ভেজাল, উড তো কাঠ, হ্যাঁ। দেন স্প্লেন্ডিড পাইল, স্প্লেন্ডিড মানে চমৎকার, স্প্লেন্ডিড। আর পাইল মানে স্তূপ। আচ্ছা,
তারপর পেন্ডিং অমীমাংসিত, গ্রেই মানে ধূসর, গ্রেই। আর শ্যাডো ছায়া, শ্যাডোয়িং ছায়া। আর মিরাকিউলাস ব্লু অলৌকিক নীল, অলৌকিক মিরাকিউলাস। আর কোয়ার্টার মানে তো আমরা জানি 4 ভাগের 1 ভাগকে কোয়ার্টার বলে। দেন সিমড মনে হওয়া, SWMED সিমড মনে হওয়া। ওয়েকেন্ড মানে জাগা। আচ্ছা টেক্সচার, কোনো কিছুর টেক্সচার মানে বুনন। হ্যাঁ, লেফট ওয়ার্ডটা আসছে লিভ, লেফট কোনো কিছু ত্যাগ করলে এটাকে বলা হয় লেফট, লিভ লেফট। স্টেক মানেও স্তূপ, পাইল মানেও স্তূপ, এটাকে বলছিলাম পাইল। কিনলিং মানে তো জ্বলন্ত, যেটাকে মানে জ্বালায়, লাকড়ি। নিট মানে পরিপাটি, নিট। আচ্ছা, এই গল্পের এই এতক্ষণ পরে এসে জানলাম গল্পের চরিত্রের নাম জেরি। গ্রেভ মানে গম্ভীর, গ্রেভ। হ্যাঁ, ইন্টিগ্রিটি সরলতা, ইন্টিগ্রিটি দ্যাট মিন্স সরলতা। আচ্ছা, এখানে বিইডি ব্যাড মানে আমরা জানি বিছানা, আবার ব্যাড আরেকটা হলো রোপণ করা, আর সেকেন্ড ফর্মে ব্যাডেড। আর আমরা জানি সাধারণত যেমন ব্যাড বানানটা যদি খেয়াল করি বিইডি, একটা শব্দ কনসোনেন্ট, এটা ভাওয়েল, আবার এটা কনসোনেন্ট। কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হলে শেষের বর্ণ ডাবল হয়ে যায়, যেমন ব্যাডেড, যেমন স্টপড, হ্যাঁ, ক্যান্সেলড, এরকম আর কি। আচ্ছা, কারিজ সাহস, COURAG, কারিজ মানে সাহস। ব্রেভ মানেও সাহস। আচ্ছা, ব্রোক ওয়ার্ডটা আসছে ব্রেক থেকে। যেমন ব্রোকেন, কোনো কিছু ভেঙে গেলে ব্রোক বলে। আচ্ছা, উৎসব তো আমরা জানি কাঠের দোকান। আর রিপেয়ার মানে মেরামত করা, রিপেয়ার করা। ব্রট ওয়ার্ডটা আসছে ব্রিং থেকে, BRING, ব্রট। ব্রিং মানে আনা, যেমন বাই বট, ফাইট ফট, টিচ টট, ক্যাচ কট, সিক সট। এই যে SWK সিক সট, এটা কিন্তু ভার্ব সিক। আর একটা আছে SICK, সিক, ওটা তো দুর্বল, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর রিফিউজ মানে তো প্রত্যাখ্যান করা। কেয়ারলেস অসতর্ককে বলা হয় কেয়ারলেস। ফল্ট ত্রুটি। এই যে বট, এটা আসছে বাই বট থেকে। আচ্ছা, তারপর এজেন্ট, আমরা ফ্রি উইল এজেন্ট, দ্যাট মিনস যে নিজের ইচ্ছায় কাজ করে তাকে বলা হয় ফ্রি উইল এজেন্ট। চুজ, এটা আসছে চুজ থেকে, যেমন CHSS, চোজেন, দুইটা ও একটা ও হয়ে যাবে, চোজেন, পছন্দ করা, এটা ভার্ব। আর এটা নাউন হলো চয়েস, CHOIC, চয়েস কিন্তু নাউন। আচ্ছা, রেসপন্সিবিলিটি তো দায়িত্ব। আর সাবটারফিউজ মানে ধোঁকা বা অজুহাত। আমরা অনেক সময় অনেক কাজে অজুহাত দেখাই, হ্যাঁ, এটাকে বলা হয় সাবটারফিউজ, ধোঁকা বা অজুহাত। আর গ্রেশিয়াস মানে হলো উদার, গ্রেশিয়াস, উদার। ইনস্ট্যান্ট তাৎক্ষণিক। প্রিডিকেটেড প্রকৃত বলে ঘোষণা করা কেবল হয় প্রিডিকেট। ফাউন্ড ওটা আসছে ফাউন্ড। আচ্ছা, হোল কাবি হোল মানে এক প্রকার গর্ত। এটা ফায়ার প্লেস মানে যেখানে আগুন জ্বালানো হয়, ফায়ার প্লেস, ওটার সাইডেই ছিল এই গর্তটা। আচ্ছা, ওন অ্যাকর্ড, দ্যাট মিন্স স্বেচ্ছায়। ওন তো নিজের, আর ওন অ্যাকর্ড মানে স্বেচ্ছায়। আচ্ছা, কিনলিং অর্থ জানলাম লাকড়ি, হ্যাঁ, যেগুলো আগুন জ্বলে। ওয়েট ওয়েদার, ভেজা, ওয়েট মানে ভেজা আবহাওয়া, ওয়েদার তো আবহাওয়া। এই লুজ ওয়ার্ডটা আমাদের LSS, এটা লুজ, আর এটা হলো LOS, লুজ। আচ্ছা, LSS লুজ হলো আলগা, ঢিলা। একটা স্টোন ওয়াজ লুজ, আলগা হয়ে ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন LOS লুজ, এই লুজ লস্ট, এটা হারানো। আর LSS লুজ, এটা হলো ঢিলা হয়েছিল আর কি।
ডাগ, ডাগ ওয়ার্ডটা আসছে ডিগ, ডাগ, ডাগ থেকে। ডিগ মানে খনন করা। স্টেডি, স্টেডি মানে দৃঢ়ভাবে স্থাপন করা। স্টেডিড, হ্যাঁ, কোনো কিছু STADY, ওয়াইটা উঠে গিয়ে ID হয়েছে। স্টেডিড। আচ্ছা, ইট, অলদো হি কেম হিমসেলফ বাই এ শর্টকাট। আচ্ছা, ব্যাংক মানে তীর। থটফুলনেস, সুবিবেচনাকে থটফুলনেস বলা হয়। আচ্ছা, ওয়ার্ডলেস। আচ্ছা, হি ওয়াজ ওয়ার্ডলেস মানে কোন কথা বলে নাই। পারহ্যাপস, সম্ভবত তাকে পারহ্যাপস বলা হয়। কার্টেসি, সৌজন্য। সৌজন্য ইংলিশ হলো কার্টেসি। আচ্ছা, দেন ইনস্টিংটিভ, সহজাত। মানে সহজাত বলতে যেটা নিজের ভিতরে অটোমেটিকই থাকে, ইনস্টিংটিভ। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা। আর অ্যাফেকশন, স্নেহ। ফার্ম মানে দৃঢ়। গ্রেনাইট এক প্রকার পাথর, পাথর গ্রেনাইট। আচ্ছা, ইন্টিমেট অন্তরঙ্গ। আমরা তো জানি স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। কমিউনিয়ন মানে একটা অদ্ভুত যোগাযোগ, কমিউনিকেশন মতো, কমিউনিয়ন। হ্যাঁ, আচ্ছা, পারহ্যাপস সম্ভবত। পজেস কোনো কিছুর মালিক হওয়া, পজেস করা। স্পিরিট আমরা জানি স্পিরিট মানে আত্মা, এই যে আত্মা, স্পিরিট। উইজডম বিচক্ষণতা, উইজডম বিচক্ষণতা। এক্সিস্ট অস্তিত্ব, এটার অস্তিত্ব আছে, এক্সিস্ট। আচ্ছা, উইকেন্ড মানে সপ্তাহের শেষে যে ছুটিটা ওইটার উইকেন্ড বলা হয়। চার্জ মানে দায়িত্ব। বিলেট, এই ওয়ার্ডটা আসছে লেট থেকে। বিলেট মানে দেরি করা, যেমন বি ফ্রেন্ড বন্ধু বানানো, বি ফুল বোকা বানানো, এরকম বিলেট দেরি করা। ফগ তো কুয়াশা। ট্রেচারাসলি প্রতারক, ট্রেচারাসলি মানে প্রতারক। ফ্যাট, ফ্যাট ওয়ার্ডটা আসছে ফিড, ফ্যাট ফ্যাট থেকে। ফিড মানে খাওয়ানো। আচ্ছা, কেয়ার তো যত্ন নেওয়া। অ্যাংশাস, অ্যাংশাস মানে চিন্তিত। আর সুপার ইন্টেন্ডেন্ট তত্ত্বাবধায়ককে সুপার ইন্টেন্ডেন্ট বলা হয়। ব্রট ওয়ার্ডটা আমরা অলরেডি দেখছি, ব্রিং, ব্রট, ব্রট। আচ্ছা, অ্যাসিউড নিশ্চয়তা দেওয়াকে বলা হয় অ্যাসিউড করা। রিলিফ স্বস্তি, হ্যাঁ, রিলিফ পায় না মানুষ, একটু স্বস্তি পায় এরকম। আচ্ছা, সেট ওয়ার্ডটা আসছে আচ্ছা সিট, সেট, সেট, বসা যেটা। আচ্ছা, আর লেই, লে ওয়ার্ডটা আসছে লাই, লে, লেইন, শোয়া যেটা। আচ্ছা, লাই মিথ্যা বলা হলে লাই তখন LI এর পরে শুধু ডি হবে। লাই, লাইট, লাইট মানে লাস্টে ডি হবে আর কি। আর শোয়া হলে লাই, লে, লেইন। কমফোর্ট তো আমরা জানি আরাম। স্টেইড রাইট, স্টে মানে থাকা। আচ্ছা, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া। এখানে একটা লরেল নাম একটা জায়গার নাম বলছে, দেয়ার ওয়াজ এ প্লেস হোয়ার দ্য গ্রাস ওয়াজ হাই। হ্যাঁ, এই জায়গাটাকে তারা লরেল নামে বলছে, লরেল। আচ্ছা, হিড, হিড ওয়ার্ডটা আসছে হাইড, হিড হিডেন থেকে। হাইড মানে লুকানো। হান্টিং মানে খুঁজে দেখা, খুঁজে পাওয়াকে বলা হয় হান্টিং বা শিকার করা। ক্রেজি, ক্রেজি তো আমরা জানি পাগল বা দিশেহারা হয়ে গেলে এটাকে বলা হয় ক্রেজি। ফ্লেমস অলরেডি আমরা দেখছি শব্দগুলো। লগ কাঠের গুঁড়ি। বার্ন ওয়ার্ডটা আসছে BURN, বার্নড, বার্নড। আচ্ছা, বার্ন ওয়ার্ডটা হলো পোড়ানো, এটা দ্বিতীয় তিরূপ টি দিলেই হয়ে যায়। প্রিটিয়েস্ট, প্রিটি মানে সুন্দর, মানে সুন্দর করে জ্বলে আর কি, পড়ে। ইম্পেল বাধ্য করা। IMPEL আর লাস্টে কনসোনেন্ট, বাওয়েল কনসোনেন্ট থাকার কারণে দুইটা এল হয়ে গেছে দ্বিতীয় রূপে অথবা তৃতীয় রূপ, এটা তো তৃতীয় রূপ। হি ওয়াজ সাডেনলি ইম্পেল টু স্পিক, ইম্পেল মানে বাধ্য করা। এ লিটল বিট কিছুটা, এ লিটল বিট মানে কিছুটা। আর রিমেম্বার্ড তো স্মরণ করা। আচ্ছা, তো এখানে শক্ত আঘাত। আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে ওয়ার্ডটা আসে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। ডিস্ট্রেস তো যন্ত্রণা। প্যাশনেট আবেগপূর্ণ।
প্যাশনেট আবেগপূর্ণ, রিজেন্টমেন্ট বিরক্তি, রিজেন্টমেন্ট মানে বিরক্তি, হোলসাম স্বাস্থ্যকর, স্বাস্থ্যকর ইংরেজি হোলসাম, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, গ্র্যান্টেড মেনে নেওয়া, ফেল্ট নো ল্যাক, ফিল ফেল্ট ফেল, ফিল এর দ্বিতীয় ফিল মানে অনুভব করা, ফ্যাড ফিট ফ্যাট ফ্যাট, বাওয়েলস দেহের অভ্যন্তর অংশকে বাওয়েলস বলে, ইয়ার্ন ওভার আকাঙ্ক্ষা করা, কোনো কিছু আকাঙ্ক্ষা করলে কেবল ইয়ার্ন বলা হয়, লিন রোগা, হ্যাঁ, লেটলি এটা রিসেন্টলির সিনোনিম, লেটলি, কাম আপ ফ্রম দ্য ম্যানবিল হোয়ার নেভার যখনই সে ক্যান, যখনই সে পারে, শাইন শোন শোন, আচ্ছা এখানে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করেছে শোন, এটা কিন্তু শাইন থেকে আলো দেওয়া, যেটা আবার উন্নতি করাও বোঝায়। আচ্ছা, প্লেনলি প্রাউড স্পষ্টত গর্বিত, প্লেনলি প্রাউড। আচ্ছা, ড্রিউ এ লং ব্রেথ, ড্রিউ ড্রোন, ড্র মানে টানা, স্যাভারিং মানে স্বাদ, স্যাভর, হ্যাঁ, স্যাভারিং দ্য মেমোরি, সার্কামস্ট্যান্সেস যেটা বাংলা হলো পরিস্থিতি, গ্লাভস আমরা তো জানি, আর ব্রেড ক্ষুধাজনিত কারণ মৃত্যুমুখে পতিত হওয়াকে বলা হয় স্টার্ভ, আর ব্রেড তো জীবিকা বা রুটি, সোল মানে আত্মা, স্টার্ভ ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পড়া, কন্টেন্টেড হার্টসেলফ, কন্টেন্ট মানে তৃপ্ত, কন্টেন্টেড হার্টসেলফ, কন্টেন্ট মানে তৃপ্ত, ফিউরি ক্রোধ, ফিউরি মানে ক্রোধ, সর্ট মানে প্রকার, রিলিভড স্বস্তি দেওয়াকে বলা হয় রিলিভড, এইক ব্যথা, লংলি নিঃসঙ্গ, ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন এটা আমার চিন্তার বিষয় না, নান অফ মাই কনসার্ন, ফেইবার অনুগ্রহ, স্টেই মানে থাকা, কোয়াইটলি শান্তভাবে, ডোজ জীবাণু, ডোজ মানে জীবাণু, বার্মিলিয়ন মানে সিন্দুর, চেস্টনাট বৃক্ষ শাখা, বাউ, হ্যাঁ বাউ মানে বৃক্ষ শাখা, আর ইক্সটেসি ছিল পরমানন্দ, ইক্সটেসি, ড্রিপিং জরা, ইম্পেরিয়াল ইয়েলো রাজকীয় ইয়েলো। আচ্ছা, আই এম এফ্রেড মানে ছিল আই এম সরি টাইপের কিছু বলা, রিলিভড স্বস্তি, হারি মানে তারা। এখানে একটা শব্দ ইউজ করছে ফর ইনস্ট্যান্স মানে উদাহরণ, ফর ইনস্ট্যান্স মানে নিদর্শন, ইনস্ট্যান্স মানে নিদর্শন, আর ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, ব্লিঙ্ক চোখ পিট করাকে ব্লিঙ্ক বলে, ডুপ্লিকেট মানে অনুরূপ। আচ্ছা, স্পিন স্টার মানে অবিবাহিত মহিলাদেরকে স্পিন স্টার বলে, স্টুপিডিটি মানে বোকামি, আর অ্যানয়েড মানে বিরক্ত করা। আচ্ছা, অ্যানয়েড বিরক্ত করা। আচ্ছা, চুজেন ওয়াটা তো আমরা জানি, চুজেন থেকে আসছে, চয়েস হলো নাউন, আর স্টেয়ার্ড স্থির দৃষ্টিতে তাকানোকে স্টেয়ার্ড বলে। তো এই ছিল এটার ভোকাবুলারি সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।